26-এর আগে জেলাওয়ারি সংগঠনে নজর অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ নিয়ে বৈঠক রয়েছে অভিষেকের। ভোটের আগে সংগঠনকে বাড়তি নজর দিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠক। উত্তর দিনাজপুরের দ্বন্দ্ব নিয়ে চিন্তা বাড়ছে তৃণমূল শিবিরে এবং মুর্শিদাবাদে তৃণমূলের হুমায়ুন অস্বস্তির মধ্যে কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। 26-এর আগে জেলাওয়ারি বৈঠক অভিষেকের এবং সংগঠন মজবুত করতে একাধিক জেলায় গিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ যেখানে বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ নিয়ে বৈঠক রয়েছে অভিষেকের। আরো বিস্তারিত জানবো এই বিষয়ের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক রয়েছে এবং সেখানে কি হুমায়ুন কবির উপস্থিত হতে পারেন, কি জানা যাচ্ছে? দেখো, জেলা ধরে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ইতিমধ্যে হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের একটি জেলা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের একটি জেলা রয়েছে দক্ষিণ জেলার মুর্শিদাবাদ। সেটাকে সাংগঠনিক দিক থেকে 2-3টে জেলায় ভাগ করা রয়েছে। অর্থাৎ আজকে বহরমপুর জেলা নিয়ে বৈঠক করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সমস্যা রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। বিধানসভা নির্বাচনে 2021-এ ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপর থেকে দেখা গেছে যে রেসপিসি নির্বাচনে তৃণমূল ভালো ফল করেনি। এর পাশাপাশি দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা বহরমপুর যে আলাদা সাংগঠনিক জেলা, সেই জেলারই কিন্তু খুশি তৃণমূল নেতৃত্ব, বিশেষ করে 2024 সালে অজিত চৌধুরীকে হারানোর পরে। কিন্তু সেখানেও সাংগঠনিক বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুর জেলার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে হুমায়ুন কবির। কারণ গত কয়েক মাস ধরে তিনি নানাভাবে দলকে হেনস্থা করছে, বিভিন্ন বিড়ম্বনায় ফেলছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে বারবার সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তিনি আসেন কিনা, এলে তিনি কি বলেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন তাকে, সেটা দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।